প্রিয় দর্শক, আজকে কথা বলবো নারীর যৌনাঙ্গে শুষ্কতা নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন কেন এরকম শুষ্ক ভাব হয়ে থাকে, কোন কোন বিষয় এটিকে প্রভাবিত করে থাকে, এর সমস্যার সমাধান কিভাবে সম্ভব হয়ে থাকে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক একটি বিষয়। ভিডিওর সাথেই থাকুন, কারণ এখনও এমন অনেক নারী রয়েছে যারা এই বিষয় সম্পর্কে জানেন না। আশা করি তারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। নারীর যৌনাঙ্গের আর্দ্রতা খুবই স্বাভাবিক একটি বিষয় এবং বেশ কিছু বিষয় এটাকে প্রভাবিত করে থাকে। বিশেষ করে নারীর যৌনাঙ্গে হাজার মাইক্রোগ্ল্যান্ড রয়েছে যেগুলো এর যৌনাঙ্গের লুব্রিকেশন অর্থাৎ পিচ্ছিল ভাব বজায় রাখে। বেশ কিছু বিষয় রয়েছে যেটা এই বিষয়গুলোকে প্রভাবিত করে থাকে, যেমন ইস্ট্রোজেন হরমোন, এবং পাশাপাশি দেখা যায় যে রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহের ধারা এবং নার্ভ বা স্টিমুলেশন অর্থাৎ স্নায়ুর সংবেদনশীলতা, এই প্রত্যেকটি বিষয় নারীর যৌনাঙ্গের আর্দ্রতাকে প্রভাবিত করে থাকে। বেশ কিছু কারণে এই আর্দ্রতা কমে যায় বা শুষ্কভাব দেখা যায়, আর তা হলো মূলত মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে এবং বাচ্চা জন্মের পরে, কিংবা দেখা যায় যে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে, আবার অনেকে জন্ম নিয়ন্ত্রণ পিল বা পদ্ধতি গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রেও ইস্ট্রোজেন হরমোনটা কমে যায় বা তারতম্য হয়ে থাকে, তখন এই সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকে বিভিন্ন ধরনের কোমরবিড কন্ডিশনে ভুগেন, অর্থাৎ অনেক দিন ধরে এমন কিছু রোগে ভুগছেন যেটার জন্য এমন কিছু ওষুধ গ্রহণ করতে হচ্ছে যার কারণে যোনিপথের শুষ্কতা দেখা দিতে পারে। আবার অনেকে বিভিন্ন কাজে চাপে থাকেন, মানসিকভাবে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগে থাকেন, অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্ণতার মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় কর্টিসল হরমোন বেড়ে যায় এবং আস্তে আস্তে ইস্ট্রোজেন হরমোনটা কমে যায় এবং পাশাপাশি দেখা যায় যে রক্ত সঞ্চালনও কমে যায়, স্নায়ুর সংবেদনশীলতাও কমে যায় এবং যার কারণে নারীর যৌনাঙ্গে আর্দ্রতা কমে যাচ্ছে এবং শুষ্কতা দেখা দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন কারণে এই সমস্যা দেখা যায়। আবার যারা পানি কম পান করে থাকেন বা বিভিন্ন ধরনের সমস্যা থাকেন, সেই ক্ষেত্রে এমনটা হতে পারে। এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে এটা কমে থাকে, অনেকে মনে করে থাকেন যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, আবার অনেকে মনে করে থাকেন বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট অর্থাৎ পিচ্ছিল পদার্থ ব্যবহার করলে খুব সহজে এটা সমাধান সম্ভব হয়ে থাকে। আসলে এই প্রত্যেকটা ধারণাই হলো ভুল ধারণা। নারীর যৌনাঙ্গের আর্দ্রতা বজায় রাখা খুবই স্বাভাবিক একটি বিষয়। এটা কখন শুষ্ক হবে? যখন দেখা যায় যে ফোরপ্লে স্বাভাবিকভাবে করা হচ্ছে না, অর্থাৎ যতটুকু সময়ে ফোরপ্লে প্রয়োজন ছিল বা যেই নিয়মে করার কথা ছিল সেই নিয়মে যদি করা না হয়ে থাকে, অর্থাৎ যৌন উত্তেজনাও যদি স্বাভাবিকভাবে তৈরি না হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। নারীর যৌনাঙ্গের আর্দ্রতা বজায় রাখার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। মূলত এই বিষয়গুলোর দিকে যদি নজর দেওয়া হয়ে থাকে তাহলে খুব সহজে একজন নারী যৌনাঙ্গে আর্দ্রতা বজায় রাখা সম্ভব। যেমন দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং ফোরপ্লেকে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। তাহলে একজন নারী খুব সহজেই তার সহবাসের সময় বা যৌন সম্পর্কের ক্ষেত্রে খুব সহজে যৌনাঙ্গের আর্দ্রতাকে বজায় রাখতে পারবে এবং আর্দ্রতা ফিরে পাবে এবং শুষ্ক ভাব সেই ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না।